কে দুটো সাপ্লাইড সলিউশন দেব, একটা n/10 অ্যাপ্রক্স HCl যেটা কিনা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আরেকটা n/10 এক্স্যাক্ট সোডিয়াম কার্বনেট যেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড। এই প্রাইমারি সাহায্যে এই সেকেন্ডারি স্ট্রেংথ এক্স্যাক্টলি বের করতে হবে। উপায় কি? কনিক্যাল ফ্লাস্ক নেব, কনিক্যাল ফ্লাস্কে আমরা এই সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ডটাকে নিয়ে নেব। কত ml নেব? 25 ml নেব। ওপরে বুরেট রাখবো, বুরেটে আমরা HCl নেব, ইন্ডিকেটর ইউজ করব মিথাইল অরেঞ্জ। ফেনলফথলিন হবে না, কারণ ও হাফ টাইট্রেশন করে, কার্বনেট টু বাইকার্বনেট অবধি করে, আর করে না। এবার টাইট্রেশন করতে করতে যাই রিডিং পাবো, সেই রিডিং পাওয়ার পর সেটাকে নোট করব, নোট করার পর V1S1 V2S2 অ্যাপ্লাই করব। S1 যদি HCl হয় তাহলে ওটা আমার কাছে আননোন, আর HCl বুরেট রিডিং যত আসবে সেটা এখানে বসাবে, তার মানে 26 ইন্টু S1। আর নিচে নিয়েছিলাম যাকে তাকে 25 ml নিয়েছিলাম, 25 ইন্টু ওর স্ট্রেন যেটা গায়ে লেখা থাকবে সেটা ইউজ করতে হবে। এটা সমাধান করলে এটা হয়ে গেল। এই স্ট্রেনটা এর গায়ে লিখে রেখে দেবো, এইটাকে তোরা নেক্সট টাইম থেকে ইউজ করবি। বোঝা গেছে? নেক্সট আরেকটা সলিউশন দেওয়া থাকবে যেটাকে বলা হবে স্টক সলিউশন, মানে মিক্সচার। এটাও আমরা বানিয়ে দিয়ে দেবো, তোদের অ্যাজ কোনো বানানোর কাজ নেই, তোদের শুধু টাইট্রেশন কাজ। আমরা এর মধ্যে সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট এর একটা মিক্সচার দিয়ে দেবো। এই মিক্সচারটা থেকে তোরা আবার সেই বিকার নিবি, বিকারের মধ্যে এই মিক্সচারটা নিয়ে নিবি 25 ml। বোঝা গেছে? এর মধ্যে কিন্তু মিক্সচার আছে, এই মিক্সচারটাও নেব 25 ml। আবার সেই বুরেটে HCl নেব, HClটা ফেলার দরকার নেই, যে HCl তোরা আগের বার করেছিস সেটাই নিবি, শুধু এখন পার্থক্য এই HCl এর স্ট্রেংথ তোদের জানা আছে। এটা এবার তোদের কাছে প্রাইমারি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কারণ এই স্ট্রেংথ আমরা অলরেডি বের করেছি। এইবার সেম ভাবে আমরা টাইট্রেশন করব, দুবার করবো এই টাইট্রেশনটা, আরও দুবার। একবার করে ফেলেছি অলরেডি, সেবার ওর স্ট্রেংথ বের করার জন্য এবার করব। প্রথমে আমরা ইন্ডিকেটর ইউজ করব ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন ইউজ করে যা পাবো সেই রিডিংটাকে নোট রাখবো, রিডিংটা হবে V1। আরেকবার 25 ml স্টক সলিউশন নেব, তখন ইন্ডিকেটর দেবো মিথাইল অরেঞ্জ, তার যে রিডিং পাবো সেই রিডিংটাকে আমরা V2 বলবো। তার মানে আমাদের কাছে দুটো রিডিং থাকছে, একটা V1 রিডিং আর একটা V2 রিডিং। এবং তোরা জানবি V1 এর যে রিডিংটা আসে সেটা কিন্তু ফুল টাইট্রেশন হয় না, যেহেতু ইন্ডিকেটর ইউজ করেছে ফেনলফথ্যালিন, এটা হাফ টাইট্রেশন হয়। যা V1 ভ্যালু বেরোবে সেটাকে আমরা ডাবল করে নেব। বোঝা গেছে? এই ডাবল করা মানে এটা ফুল কার ভ্যালু দিয়ে দিল, আমাকে কার্বনেটের ভ্যালু দিয়ে দিল। আর V2 যে রিডিংটা আসবে, এই রিডিংটা এটাকে দেবে প্লাস এটাকে দেবে। এই V2 থেকে যদি 2V1 কে বাদ দেই, অর্থাৎ V2 মাইনাস 2V1 যদি করি, এটা শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ। বোঝা গেছে? আর 2V1টা কার পরিমাণ? এর পরিমাণ। এরপরে আমরা আবার এই ডেটাকে ইউজ করে দুটো ক্যালকুলেশন করব, একটা V1S1 ইকুয়ালস টু V2S2 দুবার করব। কিরকম? নেক্সট ক্যালকুলেশনে আসি। তাহলে আমাদের এখন দুটো ক্যালকুলেশন, একটা আমি সোডিয়াম বাইকার্বনেটের স্ট্রেংথ বের করব, এটার জন্য বুরেট রিডিং কত এসেছিল? বুরেট রিডিং এসেছিল V2 মাইনাস 2V1। তোরা একটা জিনিস লক্ষ্য কর, এই যে V2 এসেছিল, আমি কিন্তু V2 নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, কারণ V2 এর মধ্যে কে আছে? V2 এর মধ্যে পুরো সোডিয়াম কার্বনেট আছে, বাইকার্বনেট আছে। আর V1 এর মধ্যে কে ছিল? এর অর্ধেকটা ছিল, তাই এটাকে ডাবল করে এটা করে নিয়েছি। এবার এই V2 থেকে যদি এই পুরোটাকে বাদ দেই, তাহলে যেটা বেরোবে এটা শুধু বাইকার্বনেটের পরিমাণ বেরোবে। এবার বাইকার্বনেটের পরিমাণ বের করার ক্যালকুলেশন বলি। বাইকার্বনেটের পরিমাণের সময় আবার সেই V1S1 ইকুয়ালস টু V2S2 আমি ধরে নিলাম। এবার আমার কাছে আননোন কোনটা? এই বাইকার্বনেটের মিক্সচারটা আননোন, তাই এর স্ট্রেংথ আমার জানা নেই। এই V1 এর জায়গায় আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব V2 মাইনাস 2V1 ইন্টু S1 ইকুয়ালস টু, এবার ওপরে যে HCl নিয়েছিলাম তার বুরেট রিডিং তো কিছু একটা পাবো, তার বুরেট রিডিং, ও না সরি, আমার কাছে মিক্সচারটা কত ml? 25 ml নিয়েছি, তাহলে মিক্সচারটা 25 ml, যার স্ট্রেংথ আমি জানি না। বোঝা গেছে? মিক্সচারটা 25 ml, তার স্ট্রেংথ আমি জানি না, এটাই আমি বের করব। আর এই ভ্যালুটা তো বুরেট রিডিং থেকে বেরিয়ে গেছে, এটা কার ভ্যালু ছিল? HCl এর ভ্যালু, তার স্ট্রেংথ আমরা জেনে গেছি, আগেবার বের করেছিলাম 0.112। এটাকে সলভ করবি, সলভ করার পর S2টা বেরোবে। S2র যা ভ্যালু বেরোবে সেটা নর্মালিটিতে আসবে, এটাকে আমরা গুণ করে দেবো এর ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে। সোডিয়াম বাইকার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট 84 দিয়ে গুণ করে যা আসবে এটা গ্রাম পার লিটার, এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। এবার কার্বনেটে চলে যাই। কার্বনেটের বেলাতে সেম ক্যালকুলেশন, শুধু এই জায়গায় এটা না নিয়ে, তাহলে 2V1 ইন্টু S1 এর ভ্যালু তো 0.112 পেয়েছি, আর এটা তো আমরা 25 নিয়েছিলাম, ইন্টু S2 এর ভ্যালুটা জানি না, এখান থেকে একই রকমভাবে S2 বেরোবে। S2 যা বেরোবে সেটা নর্মালিটিতে বেরোবে। এবার এটাকে গুণ করব 53 দিয়ে। 53 কেন? কারণ এর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 53।
এর ইকুইভ্যালেন্ট কি করে বের করেছি, এখানে যেহেতু দুটো সোডিয়াম আছে তাই m/2 এর n ফ্যাক্টর হচ্ছে 2, m/10 করে এটা আমরা 53 পেয়েছি। এটাকে 53 দিয়ে গুণ করলে যা আসবে সেটা ওর গ্রাম পার লিটার হবে। তোদেরকে এটা রিপোর্ট করতে হবে, এটা রিপোর্ট করতে হবে, এই দুটো ভ্যালু রিপোর্ট করাটাই পরীক্ষার কাজ। এইটুকুই কাজ ইনঅর্গানিক। এইটুকু মানে তোদের টাইট্রেশন আছে 3টে, পারা উচিত না উচিত না আমি আবার বলবো না, একদম ক্লিয়ার হয়ে গেছে। তোরা তো সব তোদেরকে ওটা তো